এমন শক্ত শক্ত জাতীয় মাছ পাঙ্গাস ভাঙে নাও। আমি আপনাদের দেখাবো আজকে যে কীভাবে পুঁই শাক দিয়া পাঙ্গাস মাছের মাথা দিয়া ভেঙে রাঁধতে হয়। তাই আমি সর্বপ্রথম পুঁই শাকগুলোকে ভালো করে পুঁই শাকের পাতাগুলোকে কেটে নিব। যারা আমার ভিডিওগুলোকে দেখেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, যাদের ঘরে মা বোন কেউই নাই, বউ নাই, এগুলোকে সবচেয়ে বেশি সুবিধা জিনিসটা দেখলে আপনারা সবাই ভিডিওটাকে দেখবেন এবং খুব সহজে কীভাবে পুঁই শাক দিয়ে মাছের মাথাটা রাঁধতে হয় আমি আপনাদের আজকে দেখাবো। তাহলে আমি ভালো করে শাকগুলোকে কাটতাছি। পাতাগুলোকে আপনারা 2 ফাড়া করে কাটবেন। খুব সহজ একটা কাজ। আমরা অনেকে ভাবি যে মনে হয় যেন রান্নাবাড়ি মনে হয় অনেক কঠিন একটা জিনিস, কিন্তু আসলে এটা ভুল। রান্নাবাড়ি কোনো কঠিন না, জানা থাকলে একবারেই সহজ। ভালো করে আগে পাতাগুলোকে ডোকা থেকে নিয়ে নিব, নিয়ে সুন্দর করে কেটে রাখবো। আপনারা এইভাবে সহজ করে খুব তাড়াতাড়ি রাঁধতে হলে ভিডিওটা ভালো করে দেখবেন। কিছুক্ষণের ভিতরে আমি আমার পুঁই শাকগুলোকে ভালো করে কেটে নিলাম। আর অল্প কত বাকি আছে ভাই, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন। এরপর আমি পুঁই শাকগুলোকে ভালো করে ধুয়ে নিব, 3 থেকে 4 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি আপনাদের দেখাবো কিভাবে পুঁই শাক দিয়ে রান্না করতে হয় পাঙ্গাস মাছের মাথা। এখন আগে আমরা শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শাকগুলোকে চুলার ভিতরে বসাইছি ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। পুঁই শাক ভালো করে আপনারা সিদ্ধ করে নেবেন আগে। সিদ্ধ করার পরে আমরা তরকারি কীভাবে রাঁধলে তা দেখাবো। খুব সহজ একটা আইটেম। আমি সিদ্ধ করে দিয়েছি। আপাতত কিছুক্ষণের ভিতরে আমার শাক সিদ্ধ হয়ে যাবে। শাকগুলো সিদ্ধ হলে তারপরে আমরা রান্নাবাড়ির কাজ তরকারি রান্নার ভিতরে যেতে পারবো। কিছুক্ষণের ভিতরে আমার শাক এখন সিদ্ধ হয়ে গেছে। তো শাকগুলোকে আগে পানি ভালো করে আমরা ধরে নেব। আমি শাকের একটু নামায়া চালুন আছে, চালুনের ভিতরে ঢেলে দিলাম যাতে পানিগুলো ভালো করে নিগড়ে যায়। পানিগুলো নিগড়ে নিলে আমরা তরকারি রান্না আপনাদের দেখাবো। এই খাবার খেলে দিল আর মন দুটোটাই চাঙ্গা হয়ে যাবে। পাকের উপরে সব কিছু ডিপেন্ড করে। সর্বপ্রথম আমরা কড়াইটাকে ভালো করে ধুয়ে এনেছি, তারপর কড়াই থেকে বসিয়ে দিলাম। এরপর আমরা চুলাটা ছেড়ে দেবো যাতে করে একটু পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে গেলে আমরা পরিমাণ মতো তেল দেবো, সয়াবিন তেল। আর যদি সরষের তেল থাকে তো সরষের তেলে ব্যবহার করতে হবে। সরষের তেল স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আমাকে সরষের তেল নাই বলে আমি সয়াবিন তেল ব্যবহার করবো। আমারও মতে যারা এই ভিডিওটা দেখবেন আশা করি আপনারা খুব সহজে শিখে যাবেন কীভাবে পুঁই শাক তরকারি রাঁধতে হয় পাঙ্গাস মাছের মাথা দিয়ে। এখন আমার কড়াইটা ভালো করে পানি শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। যতটুকু আমার প্রয়োজন, আপনারা যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু ব্যবহার করবেন, কারণ অল্প তেল স্বাস্থ্যের জন্য ভালো, বেশি তেল খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। আমরা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কেটে রাখছি, পরিমাণ মতো পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজগুলো দিয়ে দিব। তেলটা একটু গরম হলেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো।
5-6 মিনিটের ভিতরে আমি এই পাক শাক শেষ করে দেবো। আপনারা যারা এই পাক শাকে দুর্বল তারা এই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, যাতে আমি আপনাদের পরবর্তী রেসিপি দিয়ে দেখাইতে পারি। আমার তেল গরম হয়ে গেছে, আমি একটা পিস ছেড়ে দেবো। সিডে পেস্ট কি সিডে দেখছেন? তেলের ভিতরে পেস্ট দিলে যদি পানি করে তত তেলে খুব যাওয়া, একটু দূরে থাকবেন সবাই। গ্যাসের পাউডার একটু কমাই দিলাম যাতে পেস্ট না বেরো যায়। হলুদে আমাদের পুরো একটা ভালো হয়ে গেছে। পোলা মানুষ তো একটু তৈরি আমাদের মহিলার মতো তো আর সব পারতাম না, এই যে আপনি এটা মনে করেন না, আপনারা আপনাদের মতোই মেনে নেবেন সব কিছু। ঠিক আছে, পেস্ট দেওয়ার পরে আমরা আদা রসুন বাটা দেবো। যদি কেউ ঘরে আদা রসুন থাকে তাহলে আদা রসুন কিন্তু দিয়ে দেবেন, কারণ তরকারির স্বাদ আদা রসুনে বানায়। তা আমার ফ্রিজে আদা রসুন বাটা আছে, আমি আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনের আগে আমি একটু সঙ্গে পানি নিয়ে নেব, কারণ আদা রসুনটা দিলেই স্যাট স্যাট শুরু করে দেবো। একটা ভাব হয়ে গেছে। দেখছেন আমার কি কাজ হচ্ছে? দেওয়ার পরে এমন এক ডাক লাগে, ঘুমা ঘুমা। পরিমাণ মতো লবণ দিবেন, আমার তরকারি যতটুকু লবণ লাগবে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে, আমি যারা লবণ কম খান স্বাস্থ্যের জন্য উপকার। আর বেশি লবণ আমার মতো খাইলে মনে করেন প্রেশারে মরবেন আর ডাক্তারের ঘুরে। আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এখন আমি তেলের সাথে দিয়ে সব পরিষ্কার করতেছি ভালো করে। তারপরে অল্প কিছু পানি দিয়ে দেবো আমরা। আমরা ভালো করে কষিয়ে নিব, কষায়া তারপরে এর ভিতরে আমরা মাছটারে আগে কষাব। মাছের মাথা তো রেখে রাখবো, বাড়িতে এলে আগে মাছটাকে ভালো করে কষাতে হলে আমি কী করছি, প্রথমে পরিমাণ মতো তেল দিছি, তারপরে পেঁয়াজ দিছি, তারপরে আদা রসুন দিছি পরিমাণ মতো, তারপরে লবণ দিছি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষায়া আমি 1/2 চামচ হলুদ দিব। তরকারি হলুদ কম দিতে হয়, 1/2 চামচ হলুদ দিলাম। এখন আমি মসুর গুঁড়া দিব। মসুর ফাঁকি দেবো যে যেমন জাল খায়, আমি একটু জাল করতো একটু বেশি দিই। আমি দেবো 3 চামচ, আমি যারা জাল কম খান আরও দেবেন 2 চামচ, 1 চামচ। আমি 3 চামচ দিয়ে দিলাম, আর 3 চামচ। জাল করবো একটু জাল বেশি লাগে। আমাদের আমি সব মিক্স করে নিতেছি। খুব ভালো করে মরিচের ফাঁকি, হলুদের গুঁড়া, পেস্ট, আদা রসুন, তেল এগুলোকে ভালো করে মিক্সচার করে তারপরে একটু ভালো করে কষায়া, যেহেতু মাছের মাথা আমি ভেঙে রাখবো, শুকিয়ে দেওয়ার আগে একটু পানি দিয়ে দিই। এই যে আমি মাছের মাথাগুলো রাখছি, আপনারা দেখেন পাঙ্কাশ মাছের মাথা, জাতীয় মাছ বাংলাদেশের পাঙ্কাশ। কারণ ইলিশের যে দাম, এই দামে আমরা খাইতে পারি না, গরিব মানুষ, তাই পাঙ্কাশ দিয়ে চলে যাই। জাতীয় মাছ পাঙ্কাশ মাছ। আশা করি যারা পাঙ্কাশ মাছ খুব পছন্দ করে তাদের জন্য খুব ফেভারিট একটা তরকারি হবে পাঙ্কাশ মাছ আর
পুঁই শাক কমেন্ট করে জানাবেন কাদের কাদের পাঙ্গাস মাছ খুব পছন্দ। মাছ ছেড়ে দিলাম। আরে বাবা রে, দেখছেন কি দাগ? দাগে তো আমার মাথায় ঘুরে যাচ্ছে। আমি ভালো করে এটির সাথে কষাই নিয়েও মাছের মাথাটা এটার উপর দিয়ে ভালো করে তেল দিয়ে খাওয়া। মাছের মাথাগুলো দেওয়ার পর তারপরে আমরা এটাকে ভালো করে, যেহেতু এটা আমরা ভাঙিয়ে রাখবো, তাহলে কী করবো, ভরাটা ভালো করে ঘুরে দেবো। ভালো করে ঘুরে দিয়ে চুলোর পাওয়ারটা একটু পাড়াই দিব, যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয় আর আমি মাছটাকে ভালো করে ভাঙতে পারি। একটু ভাঙি 2-1 মিনিট দেওয়ার পরে আমরা ভালো করে মাছের মাথা চিনি দেওয়া ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঘুরাই দিব। যেহেতু আমরা মাছের মাথা ভেঙে রানতে গেলে আমরা ভালো করে মাথাটা সিদ্ধ হইলে মাথাটা ভালো করে ভাঙিয়ে দিবেন। অনেকক্ষণ রাখছি, মাথাটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে এটা ভালো করে চিনি দেওয়া ভাঙিয়ে দিতে দিতেছি, কিন্তু এমন শক্ত জাতীয় মাছ পাঙ্গাস ভাঙে নাও সারাটা। আমরা ভাই ইউটিউবে নতুন ভিডিও বানাইতেছি তো ভাই, নতুন কাজ করতে গেলে সবারই ভুল বাড়তি হয়, অনেক কিছুই ভুল হয়। আমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ভাই, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ বলতেই মানুষের ভুল হবেই, তো চেষ্টা করবো আপনি আপনাদের যথেষ্ট পরিমাণ না ভুল হয় আপনাদের বোঝাইতে। এই জিনিসটা দেখে কত সুন্দর একটা কালার হয়েছে। মাথাগুলিকে ভালো করে ভাঙিয়ে দিচ্ছি যাতে আমার সাথে যদি ভালো করে মিক্সচার হয়। আলাদা দেখছেন একটা কালার দিচ্ছে ভাইয়া। আপনারা দোয়া করবেন যাতে আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আইতে পারি। সবাই যাতে আমার শরীরটা ভালো লাগে, আর আমার দোস্তের যারা ভিডিও করতেছে যে যার চ্যানেল, তারা শরীরটা আল্লাহ ভালো রাখে। দোয়া করবেন আমাদের জন্য। আমাদের ভাই ভিডিও করার উদ্দেশ্য ভাই, যারা ভাই রাঁধতে পারে না, পুরুষ মানুষ বাড়িতে রান্নাবাড়ির মহিলা নাই, তাদের জন্য আমাদের কিছুটা হেল্প হয়ে যাবে। যারা রাঁধতে না পারে তাদের জন্য, তারা যারা রাঁধতে পারে তারা আলহামদুলিল্লাহ রাঁধতে পারে। সবার জন্য ভিডিও, সবাই দেখবেন। এখন আমার মাছ ভালো করে ভেঙে লাগছে, মানে আমার শাকগুলো মাছটা এটার ভিতরে দিয়ে দেবো করার ভিতরে। এই যে আমি দিয়ে দিলাম। এখন ভালো করে আপনারা এইভাবে দিয়া ভালো করে মিশাবো। মাথার সাথে ভালো করে মিক্স করে দেবো। আচ্ছা মিক্স করে দেবো। তারপরে যদি তরকারিটা শুকিয়ে যায়, তারপরে
তরকারির ভিতরে হালকা আপনারা পানিও দিতে পারেন, কিন্তু তরকারিটা আমি কষাইতেছি। হালকা একটু পানি দিয়া পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি ভালো করে তরকারিটা ঘুরে দিলাম। আর মাত্র 2 মিনিট সময় দেন আমার, 2 মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ আমার তরকারি হয়ে যাবো। আমি এসে পাতা ফুল করে দিলাম। আলহামদুলিল্লাহ মনে হয় আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। দেখেন আপনারা তরকারি কি সুন্দর একটা কালার এসে। এখন আমি তরকারিটা তুলেতে নামাইলামও। ভাই আপনাদের অনেকগুলো মূল্যবান সময় আমি নষ্ট করছি। ঠান্ডা কথা দিবি? হ্যাঁ না চুলাটা বন্ধ করে নিলাম। এখন আমি তরকারি রান্না আমার শেষ। তাই যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর পরবর্তী রেসিপির জন্য কমেন্ট করবেন। তো আশা করি আমি আপনাদের যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি কীভাবে পুঁই শাক দিয়া পাঙ্কাশ মাছের মাথাটা ভেঙে রানতে হয়। সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। ভুল টুটি হলে মাফ করে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন।